হ্যালো ফ্রেন্ডস, শুভ দুপুর বলবো, কারণ এখন হচ্ছে দুপুর হয়েছে, বিকেলই বলবো। 4:15, বিকেল 4:15। তো আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি কোথায়? দার্জিলিং। দার্জিলিং। তো চলো, তোমাদেরকেও সাথে নিয়ে যাব। আমরা মোটামুটি সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এবারে কিন্তু কেউ যাচ্ছে না, শুধু যাচ্ছি আমরা তিনজন মিলে ট্যুরটা করবো। আর কি করি তোমাদের সাথে সবাইকে দেখাবো। চলো, সেরকম কিছুই রেডি হয়নি, কারণ আগে টোটোয় চাপি, তো ট্রেনে চাপতে হবে, কথা হচ্ছে। দেখো আমার এই কটা লাগেজ, আর ট্রলিটা নিয়ে চলে গেছে টোটোয় আপাতত চাপাতে। তো চলো, এগুলো নিতে হবে। তো আমরা টোটোয় চেপে পড়েছি, ওইদিকে শোনো হাত ধরে বসে আছে সব, আর এইদিকে আমরা এবারে যাচ্ছি শুধুমাত্র তিনজন মিলে। কিন্তু দারুণ মজা হবে, দারুণ মজা করবো, তাই তো? একদম দারুণ মজা করবো। মজা করবো না, মজা হয়ে যাবো দেখি এখন গেলে। কেন? মানে মোরগ মুরগি হতে পারে তো? কেন? বেশি চাইলো সমস্ত যাওয়ার সময় কি সব উল্টো পাল্টা বলছে দেখছো। চলো, ট্রেনে উঠে দেখা হচ্ছে। প্রতিবার রাতের ট্রেনে চাপি, কিন্তু এবারে টিকিট পাচ্ছিলাম না, তাই বিকেল 5টার ট্রেনে চাপছি, সরাইঘাট ট্রেন। তো তোমাদের সাথে পুরো ট্যুরটা শেয়ার করবো। তোমরাও যদি বর্ধমান থেকে যেতে চাও, তাহলে বর্ধমান থেকে কেন যে মানে যারা যেতে চাও অনেক কিছু হেল্প পাবে ভিডিওটা দেখলে। সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে, কোথা থেকে কীভাবে কী করলে কী হবে অনেকটাই তোমরা ডিটেলসে জানতে পারবে। অনেকবার করে মেল হবে, তারপর খাতা জমা দেবে। তো চলো, তো আমরা স্টেশনে এসে গেছি। তো দেখো জানা যায়নি, ওই জন্যই আমরা এখানে ওয়েট করছি। তো আমরা স্টেশনে এসে গেছি, এখানে ওয়েট করছি। কত নম্বর প্ল্যাটফর্মে দেবে জানি না এখনও, সেই জন্য এখানে ওয়েট করছি। দেখা যাক কত নম্বর। তাই যাবো আমি। ফাইনালি আমাদের ট্রেন আসছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। সরাইঘাটে যাচ্ছি, ফাইনালি আসছি। হাঁপিয়ে গেলাম। ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো, আরে পেয়ে গেছি, এক নম্বরে আসছে। আমাদের 5টা ব্যাগ। আর আমাদের ট্রেনের নাম্বারটা ট্রেনের নাম্বার 1 2 3 4 5। আমাদের B1 এ আছে। আর 1 নম্বর। তো আমরা ট্রেনে চেপে পড়েছি। জলটা এইটাই না, এখন ওই ব্যাগটার সাইডে ছিল। বাবাকে দে, কাশি হচ্ছে। তো আমরা ট্রেনে চেপে পড়েছি, আর ট্রেন ছেড়েও দিয়েছে। আমাদের আছে পুরো আপারে আর মিডিলে। এখন না বসেই পেয়েছি, কোনো অসুবিধা নেই। এসিতে আছি তো ভালো লাগছে, বাইরে খুব গরম লাগছিল। জল খাচ্ছি। ট্রেন ছেড়ে দিয়েছে, ভালোই লাগছে, এখন আনন্দ লাগছে। বল কেমন লাগছে? শোনো, কেমন লাগছে? দারুণ লাগছে। কেমন লাগছে? হাঁপিয়ে গিয়ে দারুণ লাগছে।
বিস্কুট খাওয়া হচ্ছে, বিস্কুট। একটা 5 রাখ তাও একটু থাকলে দিয়ে দিত নিজে নিজে টুপি পরছে, নিজে নিজে টুপি পরছে আমার সোনা বাবা। কি হচ্ছে এগুলো? সোজা হও, সোজা হও, সোজা হও। অল্প দিবেন, অল্প বেশি না। আমার এই যেতে ইচ্ছা করে না, তোর মার জন্য যাচ্ছি বলে ও বাবা এক কাজ করো, কেউ যাবে তার গায়ে পায়ে লাগবে না। করো। হাজব্যান্ডের পাশে যাকে দেখছেন আপনারা, উনি হলেন কালিদাস কবিরাজ। ওনার ইউটিউব চ্যানেল আছে, এই নামেই আছে। তো ভীষণ সুন্দর গান করেন উনি, তোমরা সার্চ করে দেখতে পারো। আমি ওখানে কথা বলতে বলতেই জেনেছি, আর ভীষণ ভালো ব্যবহার। তো আমিও এমনি বললাম আমারও এরকম চ্যানেল আছে। তো ওনারা খুব নাকি ট্যুর করতে ভালোবাসেন, প্রচুর ঘোরেন ওনারা। তো আমার ব্লগিং শুনে বলছে আমরাও যদি ব্লগ করতাম তাহলে আমাদেরও কত স্মৃতি জমতো। ব্লগিং তো অ্যাকচুয়াল স্মৃতি জমানোরই মানে টেকনিক। যাই হোক, খুব ভালো লাগছিল ওনাদের সাথে কথা বলতে। আর এই দেখো আমার ছেলে কোথায় উঠে বসে আছে, ওই সিটটা আমাদের নয়, আমাদের দুটো মিডিল আর একটা আপার ছিল। এই যে আমি একটা মিডিলে শুয়ে আছি, আর আমার ছেলে পাশে মিডিলটাতে আছে, আর আমার হাজব্যান্ড ওপরটাতে আছে। আর তার থেকেও বড় কথা, আমি যে এই যে দেখছো আমার হাজব্যান্ডকে দেখাচ্ছি, এটা কিন্তু আমি স্ট্যান্ডটা বাড়িয়ে দিয়েছিলাম। ও তখন কি করেছে অঙ্গি ভঙ্গি সেটা আমি দেখিনি, পরে এখন দেখছি তোমাদের সাথে। তো ওকে আমি শুধু বললাম এই দেখো তোমাকে ক্যামেরা দেখছে, ব্যাস। ও তারপরে কি হাই হ্যালো করেছে আমি তাও দেখিনি তখন। আর আমার ব্যাগটা ওর কাছেই দিয়ে দিয়েছিলাম রাখতে। আমার মিডিলে শুতে ভীষণ অস্বস্তি হয়, কারণ একটু উঠে বসা যায় না, আপারে বরঞ্চ ভালো। তো যাই হোক, এই যে আমার ছেলে সমানে জালিকা, যা ভালো লাগছে না, একটুখানি ঘুমিয়ে নেওয়ার পর ব্যাস উঠে গেছিলো। আর এই যে আমরা রাত 1টার সময় নামার সময় আমি এইটুকু ভিডিও ভেতর থেকে একটু করেছিলাম, ইচ্ছা গেল করলাম আর কি। তো চলো ব্লগটা দেখতে থাকো তোমরা। তো আমরা নেমে পড়েছি স্টেশনে, নিউ জলপাইগুড়ি স্টেশনে। এবার আমরা এখন কিন্তু বাজছে রাত মানে 1টা বাজতে যাচ্ছে। এখন স্টেশনেই বসে থাকতে হবে, দেখি কী করা যায়। তবে আমাদের যেহেতু এসি ছিল, তাই জন্য ওয়েটিংটা ঠিকঠাক থাকবে। চলো আমিও একটু নতুন অভিজ্ঞতা চলো তোমাদের সাথে শেয়ার করি। এবার বলি, রাতের ট্রেনে তোমরা যদি এরকম মাঝরাতে নেমে পড়ো, তো তোমরা কীভাবে রাতটা কাটাবে, কোথায় সেফভাবে থাকবে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। এরকম ছোট ছোট অনেক এসি ওয়েটিং লজ থাকবে, কিন্তু ওগুলোতে একটু বেশি পড়ে যাবে। কিন্তু তোমরা যদি একটু মানে কমের মধ্যে থাকতে চাও, অথচ ভালোইভাবে থাকতে পারবে, তাহলে তোমাদের বলবো যে আমি এই ভিডিওটা তোমাদের পুরোটা দেখতে বলবো, যাতে তোমাদের এই হেল্পটা হয়। দেখো আমাদেরও সব কিছুই নতুন অভিজ্ঞতা, কিন্তু তাও আমরা কিন্তু খোঁজ খবর নিয়ে তবেই আমরা সেই ব্যাপারগুলো মিটিয়েছি, ঠিক আছে। আমরা কিন্তু আর স্টেশনের ওই যে একটা দেখলাম, ওইটা একটা প্রজেক্ট ছিল, খুব সুন্দর দেখতে। এই যে আমরা এখানে রয়েছি, এইটা হচ্ছে তোমাদের বেরোনোর সময় দরজাটা দেখিয়ে দেবো। এইটা পার ঘন্টায় 10 টাকা করে, খুব ভালো। এমনকি টয়লেট থেকে শুরু করে সব কিছুই আছে, তোমাদের অনেক হেল্প হবে। আমি তো বলবো আমাদের এইটা বেশ ভালোই হয়েছিল। হ্যাঁ, তোমরা হয়তো খুব নরম গদিওয়ালা সোফা টোফা কিছু পাবে না, বা চেয়ার পাবে সেইভাবে পাবে না, কিন্তু এমনি রাতটা কাটানোর মতন বসে কাটাতে পারবে সেরকম তোমরা পাবে। ভালোই কমের মধ্যে। আর তোমরা খরচা করতে পারবে, তারা তো হোটেল লজ সবই দেখে নেবে। কিন্তু যারা চাইছো একটু কমের মধ্যে থাকবে, তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। তো চলো তোমাদের
দেখাতে থাকি। প্রথমে দেখলে কফি খেলাম, কফিটা জঘন্য ছিল, ওটা বাইরে থেকেই কেনা হয়েছিল। তারপরে আমার হাজব্যান্ড চাটা নিয়ে এসেছিলো, এটা এলাচ টেলাচ দিয়ে খুব সুন্দর খেতে ছিল, কি বলবো। এটা এত ভালো লেগেছিলো যে আমরা দুবার খেয়েছিলাম, কারণ রাত জাগছি বুঝতে পারছো, তো সেই কারণে মাথাও যন্ত্রণা করছিল, তাই একটু চাটা দরকার ছিল। কোমর যন্ত্রণা করছে তাই একটু শুয়ে পড়লাম। এখন 5টা বাজছে, এখনও মোটামুটি 1 ঘন্টা থাকবো, তারপরে যাবো। ভাবছি বাসে চলে যাবো, শেয়ার করে যাওয়ার ক্ষেত্রে ওটাই বেশি ভালো লাগছে, মানে ইচ্ছে আছে। তো আমাদের ভেতর থেকে নামটা দেখিয়েও দিচ্ছি, এইটাই বাইরেও আছে নামটা, এইটা তোমাদের দেখিয়ে দিলাম। এইরকম তোমরা চলে আসতে পারো এখানে। 4-5টা একটু তোমাদের দেখিয়ে দিই যে প্রচুর সিট রয়েছে, সবাই কিন্তু এরকম ওয়েট করছে। আর সত্যি কথা বলতে বিশাল খরচা করে থাকার থেকে 10 টাকা কোনো রকমে কাটিয়ে দেওয়া অনেক ভালো। আর যেহেতু এখন ট্রেনের টিকিট পাওয়া একটু সমস্যা হয়, সেই কারণে অনেক সময় এরকম তোমাদের পড়তে হতে পারে সমস্যায়, যে অড টাইমে নেমে যাওয়া। যাই হোক, আমরা এখানে সেই রাত 1টা থেকে এখনো বাজছে হচ্ছে 5:45, এতক্ষণ ছিলাম। পার ঘন্টা 10 টাকা করে, বেশ ভালো, কিন্তু বসে কাটতে হবে। এই যা হ্যাঁ, তো এখন যাচ্ছি, 6:30টার কাছাকাছি আছে বাস, কিন্তু আর ভাল লাগছিল না বসে থাকতে, তাই আমরা ভাবলাম চলেই যাই। তো লিফটে করে যাব ওপরে, চলো। মেঘলা মেঘলার মতন লাগছে না? এই শোনো, আমার হাত ধরো, আমার হাত ধরো না বাবা, ও বাবা না অসুবিধা হবে। এখন কিরকম দেখো, যেহেতু এখন 5:45, তো সেই জন্য একটু কেমন পরিষ্কার এখন আকাশ নয়, তা বুঝতেও পারছি না মেঘলা করে আছে না সকাল এখনো আলোটা ফুটতে এখনো দেরি আছে, বুঝতে পারছি না কিছু। তো যাই হোক, চলো। এখানে গাড়ির টোপ তো দিচ্ছে যে 300 টাকা পার হেড, কিন্তু আমরা তাই চাইছি না। আমরা বাসেরটা দেখবো, বাসে তো সিট পাবো যদি আমরা রিজার্ভ করে নিই, তো সেক্ষেত্রে ভিড় হোক আর নাই হোক অসুবিধা থাকার কথা নয়। তো ফার্স্ট টাইম বাসে যাওয়ার চেষ্টা করছি, দেখা যাক কী হয়। আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, স্টোলটা গায়ে বয়ে নিতে হবে, মানে ভাবতে পারিনি এখানে ওয়েদারটা ঠিক কীরকম হবে, তাই কোনো শীতের পোশাক বাইরে আপাতত হাতের কাছে রাখিনি। বেশ ঠান্ডা ঠান্ডা আছে, তাই না? ঠান্ডা লাগছে কিন্তু। হ্যাঁ, সোনুকে তাও পরিয়ে দিয়েছি। সোনু, রুমাল টুপিটা পরে নে, বুঝলি, প্রচুর ঠান্ডা আছে। হ্যাঁ হ্যাঁ, ভোরের দিকটা এই পর, শোনো দাঁড়া। এখন যেহেতু গ্রীষ্মকালটা পড়েনি, তাই হাতের কাছে রাখা উচিত ছিল গরম জামা। তো ওখানে তো খুবই গরমটা পড়েছে, সেই কারণে আর বুঝতে পারিনি, রাখিনি। যাই হোক, যারা এই মার্চে আসতে চাইছেন অবশ্যই হাতের কাছে কিন্তু গরম জামা রাখবেন। এই সকালবেলাটা ভীষণ ঠান্ডা লাগছে, আর দার্জিলিংয়ে কিন্তু হাড় কাঁপানো ঠান্ডা থাকে, আমরা সবাই জানি। এদিকটা গ্যাস আছে। বলো, আস্তে আস্তে চলো। কি এই ফার্স্ট টাইম আমরা 3 জন মিলে পাহাড়ে ঘুরতে এলাম। সমুদ্রেও গেছি 3 জন মিলে, কিন্তু সেটাও সোনু ছোটো থাকতে, আর 3 জন মিলে এইভাবে ঘোরাটা এই ফার্স্ট টাইম হচ্ছে পাহাড়ে। এমনি কিছু অসুবিধা নাই, কিন্তু একসাথে সবাই থাকে, ভালোও লাগে, খারাপ লাগে না, কিন্তু সবসময় তো সবাইকে পাওয়া যায় না। আর একটু ঘুরতে ইচ্ছে করছিল খুবই, আর বিশেষ করে পাহাড় আমার ভীষণ পছন্দের, আমারও আমার হাজব্যান্ডেরও।
আমাদের ছেলের কিন্তু আবার সমুদ্র পছন্দ, ঠিক আছে? তো যাই হোক, চলো। আপনারাও যারা আসবেন লিফটে চেষ্টা করবেন যাওয়া আসা করা, তাহলে ট্রলি টানতে কিন্তু খুব সুবিধা হয়। কেন বলবো না? কেন না বাবা, আমার ছেলে বলছে কেন বলে দিলে। আমি তো জানাবো বাবা, এটা জানাতে হয়। যেটা বলছিলাম, লিফটে করে যাওয়া আসা করলে একটু ঘুরপথ হয়, কিন্তু ট্রলি টানা খুব সুবিধা। এদিকে সিঁড়ি নেই, সিঁড়ি ছাড়া মানে গড়িয়ে গড়িয়ে আপনি ট্রলি টেনে নিয়ে আসতে পারবেন, সেই জন্য এইদিকে চেষ্টা করবেন। আবার যাওয়ার সময় তাই। তো চলো, মানে এরপর বাসের ব্যাপারটা আমরা যে আগে বুঝি, তারপর তোমাদের বুঝিয়ে দেবো। এরা শুভঙ্কর হোটেল, এখানেও অনেক হোটেল টোটেল আছে যেগুলোতে মানে রেস্ট নেওয়া যেত, কিন্তু আমরা লাগেজ নিয়ে তখন বুঝে উঠতে পারছিলাম না। আর ওখানে অনেকটা কমের মধ্যে হয়ে গেল। তো আমাদের মতো যারা কমের মধ্যে খোঁজেন তারা অবশ্যই এই জিনিসগুলো করবেন। ট্যাক্সি স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড সবই রয়েছে। টোটো, অটো। এখানে কিন্তু বাস যায় না, দার্জিলিং যায় না, শিলিগুড়ি বাস স্ট্যান্ড যেতে হবে। সে কিছু ক্ষেত্রে অটো বা 4 চাকা করে বাস স্ট্যান্ড অব্দি চলে গিয়ে ওখান থেকে নেওয়া যেতে পারে, এতে কিছুটা কম হবে। আমরা চাইছি কমের মধ্যেই যাতে সেই পুরো ব্যাপারটা মেটে, এই আর কি। ফালতু যেখানে খরচা না করলেও চলে সেখানে করতে চাই না, এই আর কি। এটা আমি ভিডিওটা করছি সবারই, মানে আমাদের মতন যারা একটু কমের মধ্যে ঘোরার চেষ্টা করতে চান তাদের হেল্প হবে, সেই জন্যই আর কি ভিডিওটা এইভাবে করা। এবং আমরাও চাই যে ঘুরবো, অথচ যতটা পাওয়া যায় কমের মধ্যে। চলো, যা করব তোমাদের সাথে শেয়ার করব, এটাই তো আমার কাজ, তাই না? এই সোজা এদিকে, আমার হাত ধরছিস না। আমরা একটা ভ্যানে চেপে পড়েছি, তো এইখানে এই ভ্যানটা করে যাব শিলিগুড়ি বাস স্ট্যান্ড, সেখান থেকে যাব দার্জিলিং। তো চলো, শেয়ার গাড়িতে যেতে চাইছি না, সেই এখান থেকে যাই এইটুকু, তারপরে বাসে। এক্ষেত্রে একটু কম হয়, ঠিক আছে? মানে শেয়ার গাড়িতে হয়তো পার হেড 300 এরকম নেবে, 300-400, এক একজন এক এক রকম। আর বাবা কই, আর বাসে আর একটু কম, কিন্তু অনেক আবার বাসে সমস্যা থাকে, তো সেক্ষেত্রে তারা অ্যাভয়েড করতে পারে। কিন্তু আমার যে কোনো গাড়িতেই একটু মানে গাটা গোলাই, বাট হয়নি এখনো অবধি, সেক্ষেত্রে বাসেও কোনো প্রবলেম না। যদি আপনাদের দলে অনেকজন থাকে সেক্ষেত্রে একটা পার্সোনাল গাড়ি করেই নেবে, বাট আমরা তো 3 জন, সেই জন্য গায়ে লাগে। বাবা কোথায়? এইদিকে টিকিট কাউন্টার, ওইদিকে বোধহয় টিকিট কাউন্টার। বাসে চেপে পড়েছি, আর টিকিটে কি কি নিয়েছে সেটা পরে তোমাদের জানাচ্ছি। এখন বাসে এনজয় করতে করতে যাই।